প্রতিষ্ঠা করতে হয়, সর্বপ্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আজকে বাংলাদেশে অনেক জায়গায় ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। একজন ধর্ষণকারীকে ধরে শাহবাগের মোড়ে প্রকাশ্যে ফাঁসি দিন, সেটা ভিডিও করে সারা দেশবাসীকে দেখান, দেখবেন পরের দিন 90% ধর্ষণ হচ্ছে না দেশে। তাহলে এটার মূল কারণটা কি? মূল কারণটাই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাচ্ছে না। আমাদের সংবিধান আমাদেরকে বলছে আইন সবার জন্য সমান। সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদ আমাদেরকে বলেছে যে আইন সবার জন্য সমান। কিন্তু এই আইন কি আমাদের আসলেই আমরা সেই সবার জন্য সমান করতে পারছি না। আজকে এখানে শুধু বারবার প্রতি বছর যায় আর আমরা শুধু লিখি বর্বর ডাকসু হামলার 2 বছর, 4 বছর, 6 বছর, হয়তো আগামী বছর লিখতে হবে 7 বছর। আমরা স্মারকলিপি জমা দেই, সেটার কোনো কাজ নাই। শেখ হাসিনা আমলে যেটা হতো সেটা হচ্ছে শেখ হাসিনার যে তদন্ত কমিশন, যে তদন্ত কমিটি, এটা ছিল ওয়ান কাইন্ড অফ কমেডিয়ান, যে কারণে বিচার ব্যবস্থা সেরকম ছিল, সেজন্য বিচার হইতো না। কিন্তু 24 পরবর্তী বাংলাদেশে তো প্রেক্ষাপট বদলেছে ভাই, তাহলে এখানে কেন বিচার হচ্ছে না? আজকে যদি সেই 19 সালের ডাকসু হামলার বিচার হতো, সেই সঞ্জিত, সাদ্দাম, বুলবুল, মামুনদের বিচার হতো, তাহলে পরবর্তীতে আবার অন্যান্য নেতৃবৃন্দদের উপরে হামলা করার তারা কখনো সাহস দেখাতো না। আমরা বলতে চাই, আজকে অনেক ব্যক্তি এখানে বক্তব্য রাখবেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই যে বিচারহীনতার বাংলাদেশে আমরা আর থাকতে চাই না। আমরা চেয়েছিলাম যে এই 25-এ যে ডাকসু নির্বাচন হয়েছে, এই নির্বাচিত প্রতিনিধিরাই সেই ডাকসুতে যারা হামলা করেছিল তাদের বিচার করবে, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। আমি সবশেষে এটাই বলতে চাই যে যারা আহত হয়েছিলেন বা আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম তার সেটাকে পরিপ্রেক্ষিতে অবশ্যই সুষ্ঠু তদন্ত করবেন এবং বিচারের আওতায় আনবেন, এবং পরবর্তী বছরে যেন আমরা বর্বর ডাকসু হামলা 7 বছর এই ধরনের প্রোগ্রাম আয়োজন না করতে হয়। আমরা যেন প্রশাসনকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম করতে পারি। এই বক্তব্য ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।